তো রাতের বেলা খাবারে একটুখানি হালকা ফুলকাই রান্না করব। আর আজকে রান্না করব প্রেসার কুকারে গরম গরম ভাত, সাথে ডিমের কারি আর একটুখানি ভাজাভুজি করে নেব, তাহলেই হয়ে যাবে। তো প্রথমে ভাবলাম একটুখানি ডিমটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিই, তারপরে মানে সবজিগুলো কেটে কুটে নেব। সবজি বলতে যেগুলো ভাজাভুজি করব সেগুলো একটুখানি কেটে কুটে নেব। তো এখানে ডিমটা না নুন আর ভিনেগার দিয়ে সিদ্ধ করার জন্য বসিয়েছিলাম। 5টা ডিম সিদ্ধ করতে বসালাম, তো দেখি 2টো ফেটে বেরিয়ে গেছে আর 3টে ভালোই আছে। যাই হোক, এই 3টে ডিম আজকে রান্না করব। আর ভাতের সাথে খাওয়ার জন্য পটল আর আলুটাকেও কেটে রেডি করে নিয়েছি। আজকে আলু ভাজাটা একটুখানি পোস্ত ছড়িয়ে ভেজে নেব, তাহলেই হয়ে যাবে। তো আজকে আমি প্রেসার কুকারে কীভাবে ঝরঝরে ভাত রান্না করি সেইটাই একটুখানি আপনাদের সাথে শেয়ার করব। তার কারণ হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে একজন দিদিভাই মানে কল্যাণী চ্যাটার্জি, উনি আমাকে কমেন্টস করেছেন যে আপনি তো ভাত রান্না করেন, খুবই ঝরঝরে ভাত হয়, আর আমি রান্না করলে কিন্তু ঠিকঠাক হয় না। তো তাই আজকে আমি প্রেসার কুকারে ভাত রান্না করছি ওনাকে দেখানোর জন্য। আর কি বলুন তো, আমার না একটা মানে হিসাব হয়ে গেছে। আমি যদি 1 কৌটো চাল নিই, মানে 250 গ্রাম যদি চালের ভাত রান্না করি প্রেসার কুকারে, তাহলে আমি ওই যে স্টিলের ওই যে 1 মগ জল দিলাম, আর 1 কাপ মতো জল দিলেই আমার পুরো ঝরঝরে ভাত রেডি হয়ে যায়। আর যদি আমি একটুখানি চাল বেশি নিই, তাহলে জলের পরিমাণটা একটুখানি বাড়িয়ে দিই, তাহলেই হয়ে যায়। আর প্রেসার কুকারে ভাত রান্না করলে না বেশি আমি সিটি দিই না, মোটামুটি 5টা সিটি দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিই। আর যেটুকুনি বাদবাকি সময় নেবে তার মধ্যে ভাতটা কিন্তু রান্না হয়ে যাবে। আর বেশি সিটি মারলে একটুখানি ভাতটা নরম হয়ে যায়, তাই নরম করি না আমি। ঝরঝরে ভাত করতে চাইলে একটুখানি 5টা সিটি দিলেই আমার মতো হয়ে যায়। তো যাই হোক, আমি কিন্তু না প্রেসার কুকারে মাঝে মধ্যে রান্না করি, তো তাই আমার একটা অভ্যাস হয়ে গেছে, মানে আমার একটা হিসাব আছে যে আমি এইটুকুনি জল দিলে আমার অত চালে এইটুকুনি জল লাগবে, সেই মাপেই আমি রান্না করি। ভাতটাও খুব সুন্দর ঝরঝরে হয়, একদম ফেনা করাতে হয় না। তো প্রথম প্রথম আমিও যখন প্রেসার কুকারে ভাত রান্না করতাম তখন আমারও ভুল হতো, 2-3 বার ভুল হবে, তারপরে ঠিক হয়ে যাবে। জলের মাপটা ঠিকঠাক বুঝে গেলেই তাহলে দেখবেন প্রেসার কুকারেও পুরো ঝরঝরে ভাত রেডি হয়ে যাবে। তো যাই হোক, আমার প্রেসার কুকারে না 5টা সিটি দিয়ে দিয়েছিল, তো ভাত রান্না হয়ে গেছে, আমি নামিয়ে রেখে দিয়েছি। আর যেটুকুনি সময় নেবে তার মধ্যে কিন্তু ভাত ওইদিকে রেডি হয়ে যাবে। তো ভাবলাম প্রথমেই না আমি আলু ভাজাটা বসিয়ে দিই। তো কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। আর আলুগুলো দেখুন একটু ওই যে আলু পোস্ত যেমন রান্না করে সেই রকম আলুগুলো কেটেছি। তো যাই হোক, আলুর মধ্যে নুন আর হলুদ গুঁড়া দিয়ে এদিকে ভাজতে বসিয়ে দিয়ে আমি ওইখানে মানে পটলে হলুদ আর নুনটা একটুখানি মেখে রাখলাম। 2-4 মিনিট একটু মেখে রাখলে না পটলের মধ্যে নুনটা ভালো মতো ঢুকবে আর খেতেও তেমন টেস্টি হবে। যাই হোক, পটলটা ওইদিকে মেরিনেট করে রেখে দিয়ে চলে এলাম এদিকে আলু ভাজা দেখার জন্য। আর আলুটাকে প্রথমে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম পোস্তদানা ছড়িয়ে আর কয়েক মিনিটের জন্য একটুখানি না ভেজে নিয়েছিলাম। তো পোস্ত দিয়ে তো আলু ভাজা রেডি হয়ে গেছে, তুলে নিলাম। আর এরপরে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, কারণ এখন পটল ভাজা করব। তার জন্যই সব পটলগুলো একসাথেই দিয়ে দিচ্ছি। আর আমার ছেলে পিছন থেকে ডাকছে, বলছে মা আমি জল খাবো, জল দাও। যাই হোক, আগে বললাম দাঁড়া পটলগুলো দিয়ে দিই, তারপরে যাচ্ছি তোকে জলটা দেবো। তো ওকে জল দিয়ে আবার চলে এলাম এদিকে পটল ভাজা করার জন্য। মানে পটলগুলোকে একটু নেড়ে চেড়ে এদিকে মানে ভাজতে বসিয়ে দিলাম, আর একটুখানি ঢাকাও দিয়ে দিয়েছিলাম। যাই হোক, তার মধ্যে দেখি ভাতটাও পুরো রেডি হয়ে গেছে। দেখুন ধোঁয়া ওঠা গরম গরম ভাত, দেখুন ভাতের মধ্যে একদম ফেনা নেই, পুরো ঝরঝরে ভাত হয়েছে। তো যাই হোক, আপনাদেরকে ভাতটা দেখিয়ে প্রেসারে ঢাকা লাগিয়ে রেখে দিলাম, কারণ প্রেসার কুকারের ভাত ঠান্ডা হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এইদিকে দেখি পটল ভাজাগুলো পুরো হয়ে গেছে, মানে পুরো লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন আমি তুলে ডিশের মধ্যে রেখে দিচ্ছি। তো পটল ভেজে তুলে নেওয়ার পরে কড়াইতে যে তেলটা আছে সেই তেলেই আজকে ডিমের কারিটা রান্না করব। আর আজকে ডিমের কারিটা পুরো ওই হোটেলের মতো রান্না করব। যখন আমরা বেড়াতে যাই, যে হোটেলে যখন আমরা খাই, তখন তো দেখবেন ডিমের কারিটা কেমন একটু পাতলা পাতলা করে দেয় না, আজকে সেই রকমই রান্না করব, আলু ছাড়াই রান্না করব। যাই হোক, তেলের মধ্যে প্রথমে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিলাম একটা রসুন, গোটা রসুন দিয়েছি। তো এখানে রসুনটা আমার জন্যই দিলাম, শুধু একা আমিই খাবো, আর কেউ খাবে না। যাই হোক, রসুনটা দিয়ে দেওয়ার পরে সিদ্ধ করে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম। এরপরে 2-4 মিনিট ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি। তো এখানে আমি সব কিছুকে না 2 থেকে 3 মিনিট মতো একটুখানি হালকা ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো নুন, তার সাথে হলুদের গুঁড়ো, আর দেবো ঝাল লঙ্কার গুঁড়ো একটুখানি বেশি করে দিয়ে দিলাম, যাতে কালারটাও ভালো আসে আর একটু মানে ঝাল ঝালও লাগে খাওয়ার সময়। যাই হোক, একটুখানি গ্যাসটা কমিয়ে রেখে সব কিছুকে ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একটু করে বেশি করে বেটে রেখেছিলাম, তো ওখান থেকে 1 চামচ মতো দিয়ে দিলাম। এখন আমি আদা রসুন বাটাটাকে একটুখানি ভেজে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো আজকে আর আমি ডাল করলাম না, এই ডিমের কারি দিয়ে আজকে ভাতটা খাওয়া হবে। তবে বিশ্বাস করুন, আজকে ডিমের কারিটা না ফাটাফাটি হয়েছিল কিন্তু খেতে। যাই হোক, আদা রসুনটাকে ওই পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পরে অল্প একটুখানি চিনি দিয়ে একটুখানি মিশিয়ে নিয়ে মানে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল। একটুখানি জলটা না বেশি করে দিয়েছি, যাতে রসুনটা একটু ভালো মতো করে একটু সিদ্ধ হতে পারে। আর জলটা দেওয়ার পরে একটু টেস্ট করেছিলাম, একটু নুনটা কম লাগছিলো, পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। এরপরে ঢাকা লাগিয়ে একটুখানি ভালো মতো করে ফুটিয়ে নিয়ে রান্না করে নিয়েছি ডিমের কারি। তো যাই হোক, ডিমের কারির মধ্যে রসুনটাও খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এরপর নামানোর আগে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে টিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম।
তো যাই হোক, আজকের মতো রাত্রিবেলা রান্নাবান্নার মেনু মানে রান্নাবান্না কমপ্লিট করলাম। তো এখানে পটল ভেজে রেখেছি ভাতের সাথে খাওয়ার জন্য, আর সাথে এখানে পোস্ত ছড়িয়ে আলু ভাজা করে রাখলাম। আর তার সঙ্গে আছে হোটেলের মতো পুরো পাতলা পাতলা করে ডিমের কারি। আর ডিমের কারিটা খেতে ভালো লাগছিল, কারণ এই ঝোলটা না মানে ফাটাফাটি একটা টেস্ট এনে দিয়েছিল। যাই হোক, যখন গরম গরম এই প্রেসার কুকারের ভাতের সাথে খাওয়া হচ্ছিল না, খেতে কিন্তু ভালোই লাগছিল। তো মোটামুটি তো আমার রান্নাবান্না সব কিছু হয়ে গেছে, এরপরে আমি খেতে পারছি, কারণ প্রেসার কুকারে ভাত রান্না করেছি। আর বেশি সময় রেখে দিলে না খেতে ভালো লাগবে না, মানে ঠান্ডা হলে একদম খেতে ভালো লাগে না। যাই হোক, গরম গরম ভাত আমি থালার মধ্যে বেড়ে নিচ্ছি। আর এরপরে যা যা রান্না করেছি মোটামুটি নিয়ে নেব, এরপরে খাওয়া দাওয়া করব। আর অনেকটা রাত হয়েছে, আর প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, কি বলবো, এত গরম না রান্নাঘরে অস্বস্তি লাগছে। তার মধ্যেও রান্না বান্না করতে হচ্ছে। আর ভাতের সাথে খাওয়ার জন্য না দুটো শশাও কেটে নিয়েছি। যা গরম পড়েছে, একটু শশা না খেলে না হয়, শশাটা খেলে একটুখানি যাই হোক শরীরটা ঠান্ডা হবে, তার জন্যই শশা কেটে নিয়েছি দুটো। চলুন এরপরে খাওয়া দাওয়া করবো। প্রেসার কুকারের ভাত রান্না করেছি, ঠান্ডা হলে একদম ভালো লাগবে না, আমাদের একদম ভালো লাগে না। ঠান্ডা হলে না যেমন স্বাদই পাওয়া যায় না, এরকমই মনে হয়। যাই হোক, সব কিছু এখানে গুছিয়ে গেছি, রেডি করে নিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তাহলে আজকের মতো এখানেই থাকলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।